নতুন গ্রামে রাতের বেলায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ। বাইক চালকের সোনার চেন ছিনিয়ে গুলি ছুড়ে পালালো অভিযুক্তরা। নতুন গ্রাম এলাকায় রাতের অন্ধকারে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। রাতে রাস্তায় দাঁড় করিয়ে যুবকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ। এমনকি ফিরে যাওয়ার সময় অভিযুক্তরা গুলি ছোড়ে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জানা গেছে, বন্ধুদের সাথে চা খেয়ে রাতে বাড়িতে ফিরছিলেন যুবক শুভ মিত্র। অভিযোগ, সে সময় গোপালনগর থানার অন্তর্গত নতুন গ্রাম বারোয়ারি তলায় বাইকে করে এসে তিন দুষ্কৃতী তাদের পথ আটকে দাঁড়ায়। কারো মুখে মাস্ক, কারো আবার মুখ ঢাকা ছিল হেলমেটে। এরপর অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গলার সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের আরও দাবি, পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই যুবক তৎক্ষণাৎ বিষয়টি গোপালনগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি আজকে শুনতে পারলাম, খুব খারাপ লাগলো। এই জন্য আসলাম, ওদের সঙ্গে দেখতে আসলাম বিষয়টা। ও চেন ছিনতাই হয়ে গেছে, বন্দুক ঠেকিয়েছে, গুলি করেছে। তারপরে হ্যাঁ, এটাই শুনে ও চেনটা নিয়ে চলে গেছে। এলাকার মানুষ হ্যাঁ, ভয় লাগছে। ভয় তো একটু লাগছে। এরকম একটা ব্যাপার, বেশি রাতও নাই, 9:20 বাজে, তখন এইভাবে চলাচলি। শুভ মিত্র জানায়, রাতে বন্ধুদের সাথে নিজের বাইকে চেপে চা খেতে বেরিয়েছিলেন। নতুন গ্রামের একটি ক্যাফে থেকে চা খেয়ে ফেরার পথে নম্বর প্লেটবিহীন একটি মোটর বাইক তাদের তিনজনকে দাঁড় করায়। তাদের মাথায় হেলমেট পরা ছিল বলেও জানিয়েছেন শুভ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এরপর তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গলায় থাকা সোনার চেন খুলে নেয়। তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন থাকলেও সেগুলিতে হাত দেয়নি দুষ্কৃতীরা। এরপর পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলিও ছোড়ে অভিযুক্তরা। রাতের ঘটনার পর এদিন সকালেও আতঙ্কিত গলায় শুভ জানায়, বহুবার এই এলাকায় এসেছি, আগে কখনো এমন ঘটনার সামনাসামনি হয়নি। 20 থেকে 9:30। কি ঘটেছিল? প্রথমত আমরা এই পাশ থেকে চাটা খেয়ে, চা সিগারেট খেয়ে আমরা এই রাস্তার দিকে এসেছি। এই অতটাও পুরোটাও ক্রস করে পারিনি। এই রাস্তায় যখন ঢুকেছি, এইখানটায় আমাদেরকে গাড়ি পিছন দিয়ে তিনজন এসছে মোটরসাইকেলে করে। এসে আমাদের সামনে গাড়ি দাঁড় করিয়ে বন্দুকটা মাথায় ঠেকিয়েছে। নাম্বার প্লেট বিহীন গাড়ি, ওই জন্য বুঝতেও পারিনি। এখানে গাড়ি দাঁড় করিয়েছে। গাড়ি দাঁড় করে প্রথম সঙ্গে সঙ্গে আমি প্রথমে বুঝতে পারিনি, হয়তো গাড়ি ঘুরাচ্ছে, রিভার্সে নিচ্ছে হয়তো। আমি গাড়ি দাঁড় করিয়ে ফেলেছি। গাড়ি দাঁড় করার সাথে সাথে ওরা পিছন দিয়ে মেশিনটা বের করে মাথায় ঠেকিয়ে বলছে কোনো কথা বলবি না বলে গলাতে চেনটা ছিনিয়ে নিল। আর আমার তখন পকেটে ফোন রয়েছে, পার্স আছে, সেসব জিনিস কোনো কিছুই হাতাহাতি করেনি। এইখানটা দাঁড়িয়ে ওই জিনিসটা আমার সাথে যখনই ঘটেছে, তখন ওরা একটা হাওয়ায় গুলি চালালো আর রানী এখানটায় দৌড় দিয়ে বেরিয়ে গেছে চেনটা ছিনিয়ে নিয়ে। ওরা কিসে এসেছে? ওরা মোটরসাইকেল এসেছিল, পালসার 220 এসেছিল। মোটরসাইকেলটা কোথায়? আমার মোটরসাইকেলটা এখানে রয়েছে, কিন্তু ওরা তো বেরিয়ে গেছে টান টান। আমি পিছনেও করতে পারিনি, কারণ যেহেতু চাবি নিয়ে চলে গেছে। ওর চাবিটাও আমি পাইনি। পুলিশকে জানিয়েছে? পুলিশকে কমপ্লেন করেছি গত রাতেই। ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন সকালে বিষয়টির কথা শুনেছি মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। স্কুলের পাশে এই ঘটনা ঘটেছে। আমি অসুস্থ মানুষ সকালে কিছু না। শুয়েছিলাম, তারপরে এসে দেখি কি একটা শব্দ হলো। আমার কি আর বিয়েটি হয়তো বাজি টাজি ফুটছে। তারপরে পরে এসে দেখছি যে এখানে আমি যে লোক কথা বলছে রাস্তায়, দেখি যিনি কি বেরিয়ে এসে দেখি এখানে কত লোকজন জমেছে। আমি গাছের তো পড়েছি, আমি এর কাছে জিজ্ঞেস করছি কি হয়েছে। তারপর আমার পাড়ার লোকেরা, আমার বাড়ির পাশের লোকেরা বললো যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। কিরকম দুর্ঘটনা? বললো কি দুটো ছেলে যাচ্ছিল, পিছন থেকে কারা ফলো করে তাদের কি চেন টেন কেড়ে নিয়েছে, গাড়ির চাবি কেড়ে নিয়েছে, এরকম একটা কি বললো। এলাকার অপর এক বাসিন্দা বলেন, ঘটনার কথা শোনার পর থেকে আমরা আতঙ্কে আছি। আগে কখনো আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। এরকম একটা ভদ্র মহিলা কি ভদ্রলোক যে আসছিল, এবার তার কানে গুলি ধরে, মানে বন্দুক ধরে খোল জিনিসপত্র, এই পর্যন্ত। এবার সে তাড়াতাড়ি করে, এবারে তাড়াতাড়ি করলে এবারে ওরা আবার ফেলে দিয়ে চলে যায়। বিষয়টা হচ্ছে গাড়ি নাকি ফেলে দিয়ে চলে গেছে, এটাই আমার শোনা কথা।
আমি কিন্তু দেখিনি গাড়ি আছে কিনা, তাদেরই গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পিন নম্বর 743235।